সাদা পানির সাথে এখানে দেখবেন 4টা গ্লাস, একটার মধ্যে সাদা পানি, একটার মধ্যে হলো লবণ মিশানো পানি, হলুদ মিক্স করা পানি, আর একটা হলো ফাঁকি মরিচ। হ্যাঁ, এগুলো দিয়ে 4টে গ্লাস করা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা যাচ্ছি হলো তাওইবাড়ি। তাওইবাড়ি বলতে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি। বড় ভাইয়ের একটু ব্যস্ততার কারণে বড় ভাই যাইতে পারে নাই। বড় ভাইয়ের বদল আমি যাচ্ছি আর আমার ওয়াইফ যাচ্ছে। তো দেখেন, যে দুধ খাইতেছে সে হলো আমার বিয়াই শালা। তো এই বিয়াই শালারই বিয়া। তো আজকে আমরা যাচ্ছি হলো ওর বিয়াতে। আমরা অনেক দেরি করে ফেলাইছি, আসলে সংসারী মানুষ, যেহেতু আমি একজন কৃষি নিয়ে কাজ করি, কৃষি আমার প্রধান পেশা। তো এগুলো কাজ সাইরে আমি আসলেই তাওইবাড়ি যাইতে আমি অনেক দেরি করে ফেলাইছি। আমার জন্যই দেরি করতেছে আসলেই। দেখেন, আমরা এখান থেকে আমার বিয়ের যে শ্বশুর বাড়ি সেটা হলো মাত্র 2 কিলো রাস্তা। আমাদের মনে হয় হাইজ নিয়ে আসতে 3 মিনিট টাইমও লাগে নাই। আমরা অটোমেটিক হাইজ নিয়ে আসছি। হাইজ নিয়ে এসে দাঁড়ায় রয়েছি যে কোনো পক্ষ থেকে দাদা শ্বশুর নইলে দাদি শাশুড়ি এসে, কারণ জামাইকে নামিয়ে নেয়। এখানে আসলে এক এক জায়গায় এক এক সিস্টেম। এখানে আমাদের জন্য আসলে মিষ্টি নিয়ে আসতেছে, মিষ্টি নিয়ে হয়তোবা জামাইকে খাওয়াই দিবে, দুলাভাইকে খাওয়াই দিবে। এই পাশে মাঝখানে যাকে দেখতেছেন জামাইয়ের পাশে, এটা হলো দুলাভাই, তার মানে বরের বড় বোন জামাই। হ্যাঁ, তো ওনাদেরকে দেখেন কুলি করাইতেছে, মিষ্টি খাওয়াবে। তো মিষ্টি খাওয়া দাওয়ার পরে আসলে এখানে নিয়ম হলো যে নামানোর জন্য আসে, যদি দাদা শ্বশুর নামানোর জন্য আসে তাকে দেয় লুঙ্গি, আর দাদি শাশুড়ি যদি নামায় নিয়ে যায় বরকে তাহলে দেয় হলো কাপড়। হ্যাঁ, তো এখানে আমরা এসে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলাম। ঠিক আছে, তো আমরা এখন ইনশাল্লাহ, যেহেতু আমাদেরকে জামাইকে নামাই নিয়ে যাবে, তো আমরা সাথে ইনশাল্লাহ যাব। এখানে আমার বিয়াই শালাকে দাদি শাশুড়ি আংটি দিল। আংটি দেওয়ার পরে, তো যেহেতু উনি আংটি দিছে, বদলে এখানে কিছু দিতে হয়, তো ওনাকে একটি শাড়িও দেওয়া হলো। আমরা স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম শেষ করলাম। এখানে বরকে কিন্তু দেখাই দিতে হচ্ছে না শ্বশুর বাড়ি, কারণ বর এখানে একটি আনন্দের বিষয় হলো, বর যে যাকে বিয়ে করতেছে উনি হলো ওনার ছাত্রী। হ্যাঁ, ওইখানের আশেপাশে গ্রামের যত আসলে ছাত্রছাত্রী আছে, এখানে দেখবেন অনেকটি শালি। হ্যাঁ, এই শালিগুলোও কিন্তু এই বরের কিন্তু সবগুলা ছাত্রী। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেই বুঝবেন। দেখেন, স্যার বিলা সম্বোধন করলো। এখানে কিন্তু পার্টি স্প্রে দিয়ে বরকে আসলে বরণ করে নেওয়া হচ্ছে। সাথে আমরা আছি। এখানে আসলে এই আয়োজনটা করা হয়েছে এই কারণেই যে এখানে আসলে ফল টলের ব্যবস্থা করা হয়েছে, মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। অনেক জায়গায় কিন্তু ঘেট করে। হ্যাঁ, এটা হলো ঘেটের এক এক জায়গায় এক এক। এই সিরাজগঞ্জের এইভাবে ঘেট করে আসলে। এখানে নাস্তা মিষ্টি মুখ করে তারপরে এখানে তাদেরকে সন্তুষ্ট করে তারপরে ভিতরে যেতে হয়, ভিতরে মঞ্চে যেতে হয়। ওইখানে আবার খাবারের ব্যবস্থা আছে। যাই হোক, আমরা এখানে বসলাম। বসার জন্য আমাদেরকে চেয়ার দিছে। তো আমরা এগুলো সব টেস্ট করবো আর কি, পরপর দেখি এগুলো আমাদের জন্য কি কি আয়োজন করছে। তো এটা হলো সাদা পানি। সাদা পানির সাথে এখানে দেখবেন 4টা গ্লাস, একটার মধ্যে সাদা পানি, একটার মধ্যে হলো লবণ মিশানো পানি। হ্যাঁ, আর একটি হলো হলুদ মিক্স করা পানি, আর একটা হলো ফাঁকি মরিচ। হ্যাঁ, এগুলো দিয়ে 4টে গ্লাস করা হয়েছে। তো আমি এগুলা দেখেই বুঝতে পারছি। তারপরেও দেখেন, এই পাশে সবাই কিন্তু আমাদেরকে খাওয়ানোর জন্য, এগুলাই যে আমার শালিরা, এগুলো কিন্তু খাওয়ানোর জন্য খুবই চেষ্টা করতেছে। কিন্তু আমি দেখেন তারপরেও ট্রাই করার জন্য আমি চামিচ দিয়ে কিন্তু একটু চেক করতেছি। হ্যাঁ, কারণ এটা আমার দায়িত্ব।
কারণ বর পক্ষ থেকে আমি আসছি, এগুলো যদি ট্রাই না করি, টেস্ট না করি, তাহলে বুঝবো না। হ্যাঁ, আর এখানে কিন্তু বলবে যে আপনারা তো খাইলেন না, এই জন্য আমি চামিচ দিয়ে খাইয়া, হ্যাঁ, অল্প খাইলে সমস্যা নেই, চামিচ দিয়ে খাইয়া আমি বুঝাইতেছি যে আমরা সব খাইলাম। হ্যাঁ, তো এখানে মিষ্টি মুখ করাবো সবাইকে, মিষ্টি মুখ করে আমরাও মিষ্টি খাবো। খাওয়া দাওয়া করে এখান থেকে তাদেরকে আসলে খেটে একটা সম্মানী আছে, সে সম্মানীটা করে আমরা যাব হলো ভিতরে যাওয়ার পরে আমরা নাস্তা করব, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে বিয়ে শাদী শেষ হবে, বিয়ে শাদীর পরে আমরা কোণে উঠায় নিয়ে আয়সা পড়বো আর কি। তো আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ খুবই সুন্দর হবে, আপনাদেরকে এই ব্লগটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসলে একটি বর পক্ষ মেয়ে কনে পক্ষের বাড়িতে গেলে আসলে কি কি আয়োজন থাকে সেটা আপনাদের কাছে শেয়ার করব। আসলে আমার এই ব্লগটা বানানোর উদ্দেশ্য হলো আমার ছোট ভাই আলামিন, যার বিয়ে আর কি। হ্যাঁ, উনি ক্যামেরার কোনো কথা বলে নেই। তো আমি যেহেতু ব্লগিং করি, আমার ইউটিউব চ্যানেল আছে, সেজন্যই কিন্তু আসলে এই ভিডিওগুলো করা, যাতে উনি সব সময়, হ্যাঁ, এই ভিডিওটি সার্চ দিলেই ইনশাল্লাহ পায়, দেখতে পারে, সেজন্যই করা। তো বন্ধুরা চলেন আমাদের বাদ বাকি কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আসার পরে আমরা দেখেন কোনে বাড়িতে যাচ্ছি আর কি। কোনে বাড়িতে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে আসলে ঘেটে যে আসলে এই যে ঘেট ধরে, ঘেটের মধ্যে যে আসলে টাকা পয়সা দিয়ে ঢুকতে হয়, সে ব্যবস্থাটা ওনারা করছে। আসলে সম্পর্ক আর মহব্বত বলে আত্মা, এটাই সেটাই এখানে যে দেখাই দিতে হবে সেটা না। আমরা দেখতেছি এখানে রাখেন, শুধু আপনারা হাত মিলাবেন, তো হাত মিলাবেন না, এখানে রাখার পরে আমরা এইভাবে হাত মিলাবো না, হাত মিলাইতে হবে, আমরা হাত মিলাবো। আচ্ছা, আপনারা এভাবে দিলে একবারে তোমার খালি ময়দানে হয় যায়, ফাঁকা ময়দানে হাতে হাতে কিন্তু খারাপ হয়ে যাবে। মানে আমি দুলাভাইয়ের সাথে পরামর্শ করে নিতেছি আসলে কিভাবে কয় টাকা দেওয়া যায়। পরবর্তীতে ওরা টাকাটা প্লেটে নিবে দেখাইয়া, আমি প্লেটে দিতে রাজি না, আমি হাতে দিতেছি। দেখেন যে জ্ঞান দিয়ে দেওয়া দরকার সে জ্ঞানটা আমার আছে, কম দেওয়ার জ্ঞানটা। হ্যাঁ, তো ওদেরকে ভালোবাসাও দিছি প্রচুর, এবং কি টাকা দিছি আমরা 1000 টাকা। দেখেন 1000 টাকা দিছি, ওরাও সন্তুষ্ট, ওরা আমাদেরকে ঘেটটা সাইরা দিছে। হ্যাঁ, বরকে নিয়ে যাচ্ছে হলো মঞ্চের দিকে। তো এখানে কিন্তু শালির গ্যারেজ, হ্যাঁ, আমার বিয়াই যেখানে বিয়ে করতেছে ওদের চাস্তো বোন, মামাতো বোন, হ্যাঁ, অভাব নাই। তো দেখেন বিয়াইকে ঘিরে দেখেন শালিদের কি উৎপাত। তো ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো সাথে আমরাও ছবি উঠে নিলাম, যার যার মোটামুটি আসলে ছবি উঠানোর দরকার তারা সবাই ছবি উঠাই নিতেছে। এরই মধ্যে আমরা খাওয়া দাওয়ার আগে আমরা একটু সবাই মন্তব্য করলাম যে আমরা একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, দেখি এখানে পরিবেশটা কেমন। তো আমাদের সাথে আছে, এটা হলো আমার বড় বিয়ান সাপ, তার মানে আমার বিয়ের যে বড় বোন সেটা, এটা আমার ওয়াইফ, এটা হলো আমার ভাবি, আর ছোট্ট যেটা দেখতেছেন এটা হলো আমার ভাতিজা। ঠিক আছে, আর আমরা মোটামুটি ফ্যামিলি সবাই আসছি, শুধু আমার আব্বা মা আসে নেই আর আমার বড় ভাই আসে নেই। তো বড় ভাই আসলে বাড়িতে আমাদের মোটামুটি ধান গাড়া লাগছে বাড়িতে, সবাই যদি আমরা যাই, হ্যাঁ, সেক্ষেত্রে একটু কামলা নিয়েও সমস্যা। তো এখানে আমরা এক এক করে আপনাদেরকে সবাইকে পরিচয় করাই দিব। এখানে কিন্তু এগুলো সব আমাদের আত্মীয়। এই পিছনের যে দুইটা দেখতেছেন এগুলো কিন্তু আমার ভাগ্নি। হ্যাঁ, তো আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া তো একটু দেরি আছে, হ্যাঁ, আশেপাশে একটু ঘুরি।
দেখি আসলে কেমন লাগে। তো ওদেরকে নিয়ে বের হয়েছি, দুটা ভাগ্নি নিয়ে। এটা হলো আমার বিয়ান সাপ, যে বিয়া করতেছে, ওর বড় বোন এটা। তো এটা হলো আমার ভাবি, হ্যাঁ, আমার বিয়ের বোন আর কি। এটা আমার ওয়াইফ। আর এটা হলো আমাদের আরেক বিয়ান সাপ, হ্যাঁ, আমার আরেক বিয়ান সাপ। তো আমরা মিলাঝিলা একটা ছাদে উঠছি হচ্ছে, সে আমরা বিল্ডিং উঠছি আর কি। বিল্ডিং উঠে এখানে একটু ঘোরাফেরাও করলাম, হ্যাঁ, সবাই একটু মজা মাস্তি করলাম। মূলত আসলেই অবসর টাইমে, যেহেতু আমাদের খাবার দিবে আরো আধা ঘন্টা দেরি আছে, তো আমরা কি করব, তো বাইরে দিয়ে একটু ঘুরলাম ফিরলাম। তো ঘোরাঘুরি শেষে আবার যাচ্ছি মঞ্চের দিকে আর কি। মেয়ে বাড়িতে যাইতেছি, এখন আমাদেরকে খাবার দিবে হয়তো, কারণ এখন বেলা বেজে গেছে প্রায় আসরের পর প্রায় কিছুক্ষণ পরে আর কি মাগরিবের আজান দিবে ভাব। তো এখন আমরা কি করব, ক্ষুধাও লাগছে, কারণ আমরা দুপুরের খাবার খাই নাই। কারণ দুপুরের যদি খাবার খাই তাহলে তো বিয়ে বাড়িতে এসে খাইতে পারবো না, ঠিক আছে। সেজন্য দেখেন এখন আমরা সবাই খাবার খাবো। এখানে শালীরা কিন্তু আমাদের জন্য আসলে বর পক্ষের জন্য, বরের জন্য কিন্তু আলাদা শামিয়ানা আনছে, হ্যাঁ, দেখেন ঢেকে রাখছে। এখানে কি কি আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখানে আমি এই পাশে ঘুরিয়ে আমি ওই পাশে গেলাম, হ্যাঁ। শালীরা দেখেন হাত ধোয়াই দেওয়ার জন্য, দুলাভাইয়ের হাত ধোয়াই দেওয়ার জন্য দেখেন শালীরা ব্যস্ত হয়ে গেছে, সুন্দর করে হাত ধোয়াই দিতেছে, হাত ধোয়াই পায়তারা করতেছে। কারণ কি জানেন, এদের টাকা চাই। দেখেন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াই দিতেছে, দেখছেন, শুধু পানি দিয়ে ধোয়াই দিলেই হয়, হ্যান্ড ওয়াশ দিতেছে। তার মানে কি হ্যান্ড ওয়াশের টাকা উঠাবে এরা আমাদের কাছ থেকে এই হাত ধোয়ানির জন্য 1000 টাকা নিছে। আমরা প্রথমে টাকা দিছিলাম 500, বলে যে না আমাদের অনেক খরচ হয়ে গেছে, আমাদের তো খরচই দেন নাই। পরে আমি প্রশ্ন করছি এই হ্যান্ড ওয়াশের দামই 500 টাকা? কয় না, আমাদের আরো খরচ আছে। পরে দিলাম আরো 500 টাকা, 1000 টাকা দিছি। 1000 টাকা মানেই না, ঠিক আছে। দেখেন আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। এখানে আছে হলো একটা আস্ত মুরগি, একটা হলো কাতল মাছ, হ্যাঁ, বিশাল বড় একটা কাতল মাছ। এখানে আছে ডিম, কিছু আপনার বড়া টরা আছে, তারপরে চিড়ি ফল আছে। এগুলো আমাদেরকে দিছে প্রথম অবস্থায় নাস্তা করার জন্য। এগুলা খাওয়ার পরে আমরা এখানে শেয়ার করলাম। দেখেন আমি কিন্তু শেয়ার করতেছি। এখানে যে আমার শালীরা আছে, শালীদেরকেও আমি দিব, কিন্তু প্রথম অবস্থায় আমি দিতেছি না, যে আমার শালীরা যদি মাইন্ড করে সেজন্য দিতেছি না, হ্যাঁ। পরবর্তীতে ইনশাল্লাহ আমি সবাইকে দিব। যারা যারা একটু দূরে আছে তাদেরকে আমি এটা দিচ্ছি। তো এই খাবারগুলো মোটামুটি ভালোই টেস্ট হয়েছে। তো এগুলো সবাই আমরা খাইতেছি। খাওয়া দাওয়া শেষে এখানে আমরা আমাদের বরের টেবিলে বাদেও এখানে আসলেই আরো মেহমান ছিল, তারা খাওয়া দাওয়া শেষ। আমাদের খেতে একটু লেট হইতেছে, কারণ আমরা বাড়তি একটা খানা খাইলাম। এখন আমাদেরকে ভাত দিবে, গরুর মাংস দিবে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। আমাদের বড় ভাই বাদশা ভাই, ওনার সাথেও কিন্তু এই শালীরা কিন্তু ক্যাচ করতেছে, টাকা কম হয়েছে আর কি। এখন হাত ধোয়াই দেওয়ার জন্য হাত ধোয়াই দিছে সবাইকে, কিন্তু টাকা চাই সবার কাছে। এটা কি সম্ভব? দেখেন শালীরা চালাক হলেও একটু বোকা পত্তন দিয়ে আছে,
হ্যাঁ, আমরা 1000 টাকা দিছি, তারপরও বরের দেখেন জুতা নেওয়ার জন্য কত পায়তারা করতেছে। হ্যাঁ, অটোমেটিক মাথার টুকরি নিয়ে ফেলাইছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষের পরে এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে আর কি। আমার বিয়েকে বিবাহ পড়াইতেছে। ঠিক আছে, বিবাহ পড়ানোর সাথে সাথে ইনশাল্লাহ বিবাহ পড়ান শেষ। বিআই কিন্তু সবার সাথে মোলাকাত করতেছে। হ্যাঁ, আপনার হ্যান্ডশেক করতেছে আর কি, সবার সাথে হাত মিলাইতেছে। অটোমেটিক আমরা এখন মোটামুটি আমাদের বিবাহের কাজ যেহেতু শেষের দিকে শেষ হয়ে গেছে, মিষ্টি মুখ করাইতেছে আমাদেরকে। দেখেন এ পাশে এক বিআইন আছে, সে আমাদেরকে মিষ্টি মুখ করাইতেছে। আমরা মোটামুটি মিষ্টি খেয়ে আত্মার থেকে দোয়া করলাম, মন থেকে দোয়া করলাম। এখানে বিবাহ শেষে আতশবাজি ফুটাইতেছে। দেখেন খুবই, বিয়ে বাড়িতে কিন্তু আতশবাজি খুবই সুন্দর দেখতে, কিন্তু খুবই সুন্দর লাগে। এর মধ্যে আমার বিয়েনটা কিন্তু নাচতেছে। হ্যাঁ, দেখেন খুব সুন্দর করে নাচতেছে। শালিরা কিন্তু নাচা পিচা শেষ। এখন আমার এই বিয়া করানো শেষ। এখানে নিয়ে আসছে হলো রুমে নিয়ে আসছে। এখানে কে কার কি হয় সেটা এখানে পরিচয় করাই দিতেছে। এখানে কিছু পর্ব থাকে যেগুলো হলো দুধ খাওয়ানো, আঁচল আপনার ছেলের রুমালের মধ্যে বেঁধে দেওয়া, এ ধরনের কিছু কার্যক্রম থাকে। সেজন্য এখানে আসলে একটা কনে বিদায় দেওয়ার আগে অনেক প্রসেসিং থাকে। হ্যাঁ, সেই প্রসেসিং গুলা এখানে সবাই সারতেছে পরপর। নানি শাশুড়ি কিন্তু জামাইকে দেখেন এবং কনেকে খুব আদর করতেছে এবং দোয়া করতেছে। যাই হোক, এই পাশে আমার একটি শালি আছে। দেখেন শালিটা কিন্তু খুব চালাক। হ্যাঁ, ও এখানে আঁচল বেঁধে দিতেছে হলো রুমালের মধ্যে জামার। তার মানে এখানে কে যেন বলছে ওরে যেখানে আঁচল গিরোদা দিলেও টাকা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ওই যে ওই মুরব্বী দেখতেছেন, মুরব্বী বলতেছে যতই আঁচল গিরোদা দাও টাকা কিন্তু পাবা না। ঠিক আছে, এটা নিয়ে হাসাহাসি হইতেছে। যাই হোক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নিয়ে এসে পড়বো। তো এখানে আমাদের হলো এখন এখানে যে কার্যক্রম হবে, এখানে পায়েস খাওয়াবে, দুধ খাওয়াবে। হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ আমাদেরকে বিদায় দিবে। এগুলো কিন্তু আসলেই ঘরোয়া রীতি। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম আসলেই কার্যক্রম করে বিয়ের মধ্যে। কেউ আপনার দুধ খাওয়ায়, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ পায়েস খাওয়ায়, কত জায়গায় করেই না। এটা আসলেই রেওয়াজ আর কি। সাব্বিরকে এই দিনটি স্মরণীয় করে রাখার জন্যই মূলত ভিডিও করা। তো সাব্বির, তুমি ভালো থাকো, তোমার জন্য এই ভিডিওটি উপহার দিলাম। তোমার যখন মন চায়, তোমার ফ্যামিলির যখন মন চায়, তখন এই ভিডিওটি দেখতে পারবে ইনশাল্লাহ। এখানে কিন্তু আমাকেও দুধ দেওয়া হয়েছে। আমাকে কিন্তু এখানে অনেক সম্মাননা দেওয়া হয়েছে, কারণ এখানে যার বিয়ে, হ্যাঁ, ওর আমি বিয়াই, কিন্তু ও আমাকে কিন্তু কখনো ভাই বলে না, বিয়াই বলে না, আমাকে কিন্তু দুলাভাই বলে। হ্যাঁ, ও আমাকে দুলাভাই বলে সম্বোধন করে। তো এখানে সবাই জানে যে আমিও আর কি ওইখানের জামাই আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে আমাকে সম্মাননা করতেছে সবাই। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব, কারণ এখানে বিয়ে টিয়ে পড়ানো শেষ। এখানে আসলে পারিবারিক যে রেওয়াজগুলা থাকে সেগুলা শেষ। এটা কিন্তু মেয়ের মামা। হ্যাঁ, আর এই কালো কাপড় পরা, কালো পাঞ্জাবি পরা, এটা হলো ছেলের ভাই। দেখেন আসলে কি পরিমাণ কান্না করতেছে। বোনকে বিদায় মুহূর্ত খুবই কষ্টদায়ক। আমরা বাড়ির দিকে এসে পড়তেছি। দেখেন জামাই এবং বউ বাড়ি থেকে রওনা দিতেছে, বের করে বিদায় হইতে আছে আর কি। বিদায় মুহূর্তটা অনেক কঠিন হয়। দেখেন বউ কিন্তু খুবই কান্না করতেছে। হ্যাঁ, যাই হোক, এই দিনটা যেন সাব্বিরের অল টাইম স্মরণে থাকে,
সেজন্যই কিন্তু ভিডিওটা করা। সাব্বির আমাকে বলেছিল ভাই আসলে অ্যালবামে ভিডিও করলে ছবি উঠাইলে এই স্মৃতিগুলো থাকে না। যেহেতু আপনার একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপনি এই ভিডিওটা দিবেন, আমরা যখন আমাদের ভালো লাগে আমরা ভিডিওটি যেন দেখতে পাই। সেজন্য দেখেন মেয়ের ভাই কিন্তু খুবই কান্না করতেছে ছোট বড় বোনকে বিদায় দিয়ে। তো আমরা অটোমেটিক ইনশাল্লাহ ছেলের বাড়িতে আয়সা পড়ছি। এখানে ছেলের বাড়িতে আসার পরে দেখেন এখানে যারা ছিল তারাও ভিড় জমাইছে বউ দেখার জন্য। মেয়ের বাড়িতে গেছিলাম আমরা যারা, তারাও কিন্তু ভিড় জমাইছে বউকে দেখার জন্য। আসলে বউটা একটু দেখতে শিখতে একটু ছোট মোটো, কিন্তু আচার ব্যবহার খুবই ভালো। কারণ এখানে একটা কথা হলো যে চেহারাই সব না, মন মানসিকতা আচার ব্যবহার এগুলো হলো সব। তো বউ একটু শর্ট হলেও তো ওনার ব্যবহারটা খুবই সুন্দর, আমি 2 দিনে যা উপলব্ধি করতে পারছি। আর বউদের বাড়ির লোকজন তারা কিন্তু খুবই আন্তরিক, খুবই ভালো লোক। তারা কিন্তু মানুষকে আপ্যায়নও করতে জানে, তাদের সাথে মিশতেও জানে। আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।